ভারত আর ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ আজকে আছে। দুই দলের হেড টু হেড রেকর্ড কেমন আছে, যে মাঠটাতে খেলা আছে সেই মাঠটাতে পেসাররা হেল্প পাবে না ব্যাটাররা হেল্প পাবে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আজকে থেকেই শুরু হতে যাচ্ছে এবং এর আগে টি-20 সিরিজ হলো। সেই টি-20 সিরিজে আমাদের টিম ইন্ডিয়াকে খুবই খারাপভাবে ইংল্যান্ড হারিয়ে দিয়েছে, একতরফা হারিয়ে দিয়েছে এবং আমাদের টিম ইন্ডিয়ার ওপর এখন অনেক বড় কোশ্চেন উঠে গিয়েছে কি টি-20 সিরিজ হারার পর কি ওডিআই সিরিজে আমাদের টিম ইন্ডিয়া কিছু করে দেখাতে পারবে ইংল্যান্ডের সামনে। কেননা ইংল্যান্ড টিম অনেক সুন্দর ফর্মে ক্রিকেট খেলছে। টি-20 সিরিজে যে প্লেয়ারগুলো ইংল্যান্ডের দল থেকে খেলেছিল সেই প্লেয়ারগুলোই কিন্তু ওয়ানডে দলেও খেলবে বন্ধুরা। 9টা প্লেয়ার এমন আছে যারা টি-20 খেলছিল এবং প্লেইং 11 ইংল্যান্ড কালকে ঘোষণা করেছে। তো 9টা প্লেয়ার সেম টু সেম আছে টি-20 দল থেকে, শুধুমাত্র 2টো প্লেয়ার নতুন এসছে ইংল্যান্ডের দল থেকে বন্ধুরা। তো টি-20তে যারা ভালো পারফরমেন্স করেছিল ইংল্যান্ডের দল থেকে সেই প্লেয়ারগুলোই খেলতে চলেছে এবং অপর দিকে আমাদের ইন্ডিয়ান টিম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের টি-20 টিম আলাদা আছে এবং ওয়ানডে টিম আলাদা আছে। আমাদের বিরাট কোহলি চলে এসেছে, রোহিত শর্মা চলে এসেছে, শুভমান গিল চলে এসেছে, কে এল রাহুল চলে এসেছে, জসপ্রীত বুমরা চলে এসেছে। তো আমাদের ইন্ডিয়ান টিম পুরোপুরিভাবে বদলে গিয়েছে, নতুন রূপে নামতে চলেছে এবং আশা করছি টিম ইন্ডিয়া টি-20-র বদলাটা হয়তো ইংল্যান্ডের কাছ থেকে নিতে পারে ওয়ানডে সিরিজে বন্ধুরা। তো ইংল্যান্ড আর ভারতের মধ্যে হেড টু হেড রেকর্ডের কথা যদি বলা যায় তো এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 110টা ম্যাচ হয়েছে, আমাদের টিম ইন্ডিয়া জিতেছে 61টা ম্যাচ এবং 44টা ম্যাচ জিতেছে ইংল্যান্ড। মানে ইন্ডিয়ান টিমের পাল্লা পুরোপুরিভাবে ভারী আছে ইংল্যান্ডের ওপর। টিম ইন্ডিয়া অনেকটা বেশি ম্যাচ জিতে আছে ইংল্যান্ডের থেকে। তো আমাদের টিম ইন্ডিয়ার পাল্লা কিন্তু ভারী আছে ইংল্যান্ডের সামনে। 2টো ম্যাচ টাই হয়েছে, 3টে ম্যাচ নো রেজাল্ট হয়েছে 110টার মধ্যে বন্ধুরা। 61টা ভারত জিতেছে, ইংল্যান্ড জিতেছে 44টা। তো আজকে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হবে বার্মিংহামের এজবেস্টনের মাঠে, ঠিক আছে। তো এই মাঠের পিচ কেমন থাকতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মাঠে পেস বোলাররা এবং ব্যাটাররা দুজনেই কিন্তু হেল্প পাবে। যে দল ধরো প্রথমে ব্যাটিং করবে সেই দল ধরো প্রথম 10-15 ওভার যদি ভালোভাবে কাটিয়ে দেয়, বাউন্সটাকে ট্যাকেল করে নেয়, সুইংকে ট্যাকেল করে নেয়, উইকেট যদি না হারায় তাহলে কিন্তু সেই দল অনেকগুলো রানও করতে পারে, বড় স্কোর করতে পারে বন্ধুরা। যদি ধরো শুরুর দিকে 2-3টে উইকেট হারিয়ে দেয় কোনো দল তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে বন্ধুরা। তো অনেক ইম্পর্টেন্ট প্রথম 10-15 ওভার এই মাঠটাতে বল উছালও উঠে এবং সুইংও হয় প্রথম 10-15 ওভারে। তো আমাদের ইন্ডিয়ান টিম যদি প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমকে প্রথম 10-15 ওভার দেখে শুনে খেলতে হবে। পেস ও বাউন্সকে ট্যাকল করতে হবে, সুইংকে ট্যাকল করতে হবে, তারপরেই কিন্তু রান কিন্তু থাকবে এই মাঠটাতে। যদি ধরো 10-15 ওভার কোনো রকমভাবে কাটিয়ে দেয়, উইকেট না হারায়, ধরো একটাই উইকেট হারায়, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া বড় স্কোর করতে পারে বন্ধুরা। ইংল্যান্ডও যদি সেই একই কাহিনী করে তাহলে কিন্তু ইংল্যান্ডও বড় স্কোর করতে পারে বন্ধুরা। তো বার্মিংহামের এই এজবেস্টনের মাঠে প্রথম 10-15 ওভার খুবই ইম্পর্টেন্ট। যে দল এই 10-15 ওভার কাটিয়ে নেবে শুরুর দিকে সেই দল কিন্তু বড় স্কোর করতে পারে বন্ধুরা। তো এরকম পিচের কন্ডিশন আছে। তো দেখা যাক প্রথম ওয়ানডে ম্যাচ কোন দল বাজিটা মারে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।